আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি গোসল করার সময় গড়গড়ি করি এবং নাকে পানি দিই, তারপর গোসল করে নিই, এরপর উজু করি না। এটা কি আমার উজু হবে? ধন্যবাদ। তার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে, মসজিদে ঢোকার সময়ে একই নিয়তে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, এই 2 রাকাত সুন্নাত পড়ি, 2 রাকাত, মোট 2 রাকাত পড়ি। এতে কি আমার ওটা হবে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। উনি গোসলের সময় কুলি করার সময় গড়গড়ি করেন, নাকে পানি দেন, কিন্তু অজু করেন না। এতে কি ওনার অজুর কাজ সম্পন্ন হয়ে যাবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, গোসলের যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো যদি আপনি যথার্থভাবে আদায় করেন, নাকে পানি দেওয়া, গড়গড়া করা এবং গোসলের আগে 2 হাত ধুয়ে নেওয়া, সেগুলো যদি আপনি করেন এবং পরিপূর্ণ সমগ্র শরীরে যদি আপনি পানি ঢেলে দেন, তাহলে আপনার গোসল পরিপূর্ণরূপে আদায় হয়ে যাবে। গোসলের ফরজ যদি আদায় হয়ে যায়, তাহলে গোসলের মধ্যে উজু অন্তর্ভুক্ত। উজু হচ্ছে তাহারাতুল সুগরা, ছোট তাহারাত, ছোট পবিত্রতা, আর গোসল হচ্ছে তাহারাতুল কুবরা, বড় পবিত্রতা। সুতরাং যদি কোনো ব্যক্তি গোসল করেন, তাহলে তার দ্বিতীয়বার উজু করার প্রয়োজন নেই। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে, মানে গোসলে যে আরকানগুলো আছে, মানে গোসলের যে রুকনগুলো রয়েছে, সেই রুকনগুলো পালন করতে হবে, এগুলো পালন করতে হবে। তাহলে তিনি গোসলের পরে আর তার উজু করার প্রয়োজন হবে না। তো আপনি যদি তাহারাতের উদ্দেশ্যে গোসল করেন এবং গোসলের যেই আরকানগুলো আছে সেগুলো যথার্থ পালন করেন, তাহলে আপনার দ্বিতীয়বার উজু করার প্রয়োজন নেই। উনি আরও প্রশ্ন করেছেন, মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উজু একসাথে কি নিয়ত করতে পারবেন? হ্যাঁ, মসজিদে ঢোকার পরে আপনি যদি উজু করেন, আগে উজু করে মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে প্রবেশ করার পর তাহিয়াতুল মসজিদ, সুন্নাহ এবং তাহিয়াতুল উজু সবটাই একসাথে নিয়ত করতে পারবেন। 2 রাকাত পড়লেই আপনার এর জন্য যে ফজিলত রয়েছে সেই ফজিলত আদায় হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে টিপু বলছি। জি, বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আমার মসজিদ তো আজকে জুম্মার নামাজে রেস্ট্রিকশন আছে, ওখানে 10 জনের বেশি পড়তে দেবে না। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে ওই বাসায় যদি আমার ওয়াইফ এবং ছেলে মেয়ের সাথে একসাথে নামাজ পড়ি, এক্ষেত্রে জোহরের নামাজটা কি কয় রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে আর কি? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি। জোহরের সালাত যদি বাসায় আদায় করতে চান, সেটা আদায় করতে পারবেন, 4 রাকাত আদায় করবেন। আর বাসায় যদি সবাইকে নিয়ে আদায় করেন, সেখানে আপনি জামাতেও আদায় করতে পারবেন। এটাই বিশুদ্ধ অভিমত এবং অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। জোহরের সালাত জামাতে আদায় করতে ওজর এর কারণে যদি কেউ জুমায় অংশগ্রহণ করতে না পারেন, তার জন্য জায়েজ রয়েছে এবং আপনি এটি করতে কোনো ধরনের বাধা নেই। সেক্ষেত্রে আপনি প্রথমেই ইমাম দাঁড়াবেন, ইমামের পরে ছেলেরা দাঁড়াবে, এরপরে পেছনে যদি মেয়েরা থাকে মেয়েরা দাঁড়াবে।
অথবা যদি ইমামের সাথে যদি ছেলে একজন হয় তাহলে ছেলে ইমামের পাশে দাঁড়াবে ডান দিকে, আর মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবে। এইভাবে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। অনেকে বলছেন যে যখন বাসায় সদস্যরা বর্তমান পরিস্থিতিতে জামাত করবেন সেখানে আজান এবং ইকামতও দিতে পারবেন। আজানের প্রয়োজন নেই, মসজিদের জন্য আজান দেওয়া উত্তম, যেহেতু মানে আজানের প্রয়োজন নেই, শুধু একামত দিয়েই জামাত করতে পারবেন। জামাতের জন্য একামত দিলেই যথেষ্ট, সুন্নাহ আদায় হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি করটিয়া টাঙ্গাইল থেকে বলছি। আজকে যে শুক্রবার জুমা, জি, আজকে জুমার নামাজটা আমরা মসজিদে তো পড়তে পারবো না, এখন জুমার নামাজটা কিভাবে আদায় করবো বাসায়, সেটার। ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ের খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। জুমা নামাজ কিভাবে আদায় করবেন বাসায়? প্রথম কথা হচ্ছে, যারা ওজোরের কারণে মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করতে পারবেন না, তারা জুমার পরিবর্তে জোহরের সালাত আদায় করবেন। জুমা নয়, জুমার পরিবর্তে তারা জোহরের সালাত আদায় করবেন। সুতরাং জুমা তো বাসায় হবে না, বাসায় জুমা পড়বেন না, বাসায় আপনি জোহরের সালাত আদায় করবেন। এক্ষেত্রে জোহরের সালাত আপনি মানে যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে, মানে দুইজন ব্যক্তি হলেও জোহরের সালাত জামাতে আদায় করা জায়েজ, দুইজনও জামাত হয়ে যাবে। আর যদি মানে আরও বেশি লোক হয় তাহলে জামাতে আপনারা সালাত আদায় করতে পারবেন। সেক্ষেত্রে মানে যথারীতি 4 রাকাত জোহরের সালাত জামাতে আদায় করলেই আপনার সালাত আদায় হয়ে যাবে। আর যেহেতু পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলকভাবে এই নির্দেশ দিয়েছেন যে জুমার সালাতে অংশগ্রহণ না করার জন্য। আর জুমার সালাতে অংশগ্রহণ করলে মানে আপনি নিজেও মানে বিপদ মুক্ত থাকছেন না, আবার অন্যেরও ক্ষতি করার ক্ষেত্রে আপনি হয়তো হতে পারে যে আপনি অন্যের ক্ষতি করছেন, আপনি জানেন না। সুতরাং দুই ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করা আপনার জন্য ওয়াজিব। এক্ষেত্রে আমি বিশেষ করে আজকের এই প্রোগ্রামের শুরুতেই এই দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত বন্ধুগণ মনে করছেন যে না এতে কিছুই না, আমি মনে করি যে এই ধরনের আবেগ অথবা এই ধরনের উপেক্ষা কোনোভাবেই ইসলামী শরীয়তে বৈধ নয়, এটা সতর্কতা অবলম্বন করা ওয়াজিব। সুতরাং সেক্ষেত্রে আপনি উপেক্ষা করলেন, কিন্তু আপনার মাধ্যমে যদি অন্য কোনো মুসলিম ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। ইসলাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছে, লা দরার ওয়ালা দেরার। ইসলামের মধ্যে কোনো ধরনের ক্ষতি করার কোনো সুযোগ নেই, নিজের ক্ষতি করতে পারবেন না, অন্যের ক্ষতি করতে পারবেন না। এখন আপনি হয়তো জানেন না, আমি জানি না যে আসলে কি মানে কী অবস্থার মধ্যে রয়েছি। আর এই বিষয়টি এত ভয়ঙ্কর যেটি আমরা জানি যে ইতিমধ্যেই সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এক্ষেত্রে জুমায় অংশগ্রহণ করার জন্য আবেগ তাড়িত হওয়া অথবা আবেগ প্রবল হয়ে জুমাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক মনে করা এইটি উচিত নয়, বরং এক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করে ব্যক্তিগতভাবে ঘরে জোহরের সালাত আদায় করা, সম্ভব হলে পরিবারের সবাইকে নিয়ে জামাতে আদায় করা, এটাই উত্তম, কোনো সন্দেহ নেই। আবেগ তাড়িত হওয়ার বিষয় নয়, এটি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকে প্রসঙ্গত বলছেন যে বাসায় নামাজ পড়লে তো মসজিদে নামাজ পড়ার সওয়াব পাবো না। এর জবাবে অনেকে বলছেন যারা নিয়মিত জামাত আদায় করে থাকতেন তারা বর্তমান করোনা বিশেষ পরিস্থিতিতে বাসায় আদায় করলেও জামাতের নামাজ আদায় সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের তো অভাব নেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়া ইনদাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহের এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, যা কিছু আছে সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাদেরকে সওয়াব দেন, এতে আমাদের কোনো আপত্তি করার কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি কোনো আমল নিয়মিত করে থাকেন, আর সেই আমল যদি দুটি কারণে, একটা হচ্ছে অসুস্থতার কারণে অথবা নির্দিষ্ট কোনো ওজরের কারণে সে আমল কন্টিনিউ করতে না পারেন, অথচ তার মনের আবেগ ইচ্ছা রয়েছে সেই আমলটুকু কন্টিনিউ করা, মানে সে আমলটুকু নিয়মিত করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে বর্তমান সময়ে আমাদের তো কোনো ক্ষতির কারণ নেই, এ নিয়ে আবেগের কোনো কারণ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দার অবস্থান সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন। সুতরাং আমরা অনেকেই আবেগ সৃষ্টি করছি, কিন্তু আবেগ সৃষ্টি করার মধ্যে এখানে অতিরিক্ত কোনো ফায়দা নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাবর্তন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দেওয়া, এটি হচ্ছে আমাদের মৌলিক কাজ এই ধরনের কঠিন মুহূর্তে। আরেকটি বিষয়, অনেক বাসায় শুধু স্বামী এবং স্ত্রী থাকেন। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বামী এবং স্ত্রী মিলে কি জামাত করতে পারবেন? কোনো নিষেধ নেই। দুইজন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, দুইজনের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, দুইজন জামাত করতে পারে।
সেক্ষেত্রে স্ত্রী পিছনে দাঁড়াবেন, স্বামী সামনে দাঁড়াবেন এবং জামাত করতে কোনো ধরনের বাধা নেই। আমরা উপলব্ধি করলাম ইসলামে কোনো কাঠিন্য নেই। আল্লাহ বান্দার নিয়ত দেখবেন এবং পরিস্থিতিকে আমাদের চেয়ে বেশি উপলব্ধি করবেন মহান আল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম বিনিময় হয়ে গেছে, আসসালামু আপনি প্রশ্ন আলাইকুম। করুন। আমি সালাম দিয়েছি, আপনি জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আবার পুনরাবৃত্তির প্রয়োজন নেই, কথা বলেন। আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, চিরাং থেকে বলছি। প্রশ্ন করুন। জি, ওই স্বামীর পরিবারে যদি কেউ মিথ্যা আপনি কি লাইনে অপবাদ আছেন? দেয়- জি জি জি, কে বলছেন? হ্যাঁ, লাইনে আছি। মিথ্যা অপবাদ দেয়, তাহলে স্বামী তাদেরকে জিজ্ঞাসা করার, মা বোন ভাই বোনদেরকে জিজ্ঞাসা করার অনুমতি আছে কিনা? আমরা আপনাকে ঠিক উপলব্ধি মানে করতে মিথ্যা পারছি না, আপনি অপবাদ, একটু তারা জোরে একটা বলুন। তারা একটা মিথ্যা অপবাদ দিল, মিথ্যা আপনার প্রশ্নটি স্পষ্ট করে করুন। স্বামীর মা বোনেরা মিলা কয়েকজনে মিথ্যা অপবাদ দিল, কিন্তু স্বামী তাদের একটু জিজ্ঞাসাও করলো না, এর জন্য কি তার কোনো জবাবদিহি দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। স্বামীর আপনজনরা মিথ্যা অপবাদ দিল, জি, স্বামী জিজ্ঞেসও করলেন না এতে জবাবদিহি করতে হবে কিনা, এই বিষয়টি কেমন? না, ধন্যবাদ। আমি তার প্রশ্ন থেকে এটা বুঝতে পেরেছি, একটি ক্ষোভ তিনি প্রকাশ করার জন্য চেষ্টা করেছেন। আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে, মানে জিজ্ঞেস করার বিষয়টি কতটুকু সঙ্গত বা সঙ্গত নয় সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। এক্ষেত্রে যদি তিনি অপবাদ হিসেবে মনে করে থাকেন, তার জন্য ওয়াজিব হচ্ছে তিনি সেটাকে গুরুত্ব না দেয়া। মানে এটা হলো পারিবারিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা। সেটা হলো যদি তিনি মনে করে থাকেন যে এই ধরনের কিছু পরিবারের মধ্যে একাধিক ব্যক্তি এবং যাদের মানসিকভাবে বিভিন্ন ধরনের মানে অবস্থান রয়েছে, মেজাজের বিভিন্নতা রয়েছে, ফলে সেখানে বিভিন্ন ধরনের অবস্থা হতে পারে, মানে একজন আরেকজনের পক্ষে বিপক্ষে এ ধরনের কথা আসতে পারে। সেক্ষেত্রে মানে স্বামী শুধুমাত্র এতটুকুই যথেষ্ট যে তিনি এটাকে গুরুত্ব না দিলেই যথেষ্ট হয়ে যাবে। স্ত্রীর জন্য কোনোভাবেই উচিত নয় যে স্ত্রী মানে জোর করবে যে এই বিষয়ে অবশ্যই ডেকে ডেকে একজন করে দরবার করে জিজ্ঞেস করতে হবে। এই কাজটি অসংগত। এটা মানে নীতিগত দিক থেকে অথবা মানে এটা ইলমুত তারবিয়া অথবা ইলমুন নাফসের মধ্যে মানে মানুষের যেই চিন্তার জগৎ রয়েছে, এই জগতের মধ্যে এটা বড় ধরনের একটা বিপর্যয় নিয়ে আসে। মানে সবকিছুর জবাব দিতে হবে এমন তো কোনো কথা জন্য এই কাজটি মোটেও উচিত নয়। সেক্ষেত্রে তিনি এটা গুরুত্ব না দিলেই যথেষ্ট। মানে একেবারে ডেকে ডেকে প্রত্যেককে জিজ্ঞেস করতে হবে এটা বাধ্যতামূলক নয়। তিনি যদি মনে করেন যে এই বিষয়টি এই ধরনের মানে আগেও ঘটবে এবং এটাকে গুরুত্ব না দিয়ে থাকেন, এটাই যথেষ্ট। তবে তাকে এক্ষেত্রে সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ জবাব পেলাম। এবং এর সাথে আমার একটি কথা মনে পড়ছে, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, এটি একটি বিষয় হতে পারে পারিবারিক বিভিন্ন সংকটে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, শুরুতে আমি সালাম দিয়েছি, আপনি ওয়ালাইকুম আসসালাম দিয়েছেন, এটা রিপিট করতে প্রয়োজন নেই। এই যে মসজিদে যে জুম্মার নামাজটা বন্ধ করে দিছে, জি, এইটা ইসলাম কতটুকু শরিয়ত সম্মত? আর রসুলের জামানায় কোন এরকম দুর্যোগে কখনো জুম্মার নামাজ বন্ধ করছে কিনা বা জামাতের নামাজ বন্ধ করছে কিনা? আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বর্তমান সময়ের প্রশ্ন, দুটি প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে মসজিদে জুমা নামাজ খুবই সীমিত করা হয়েছে, যেটাকে আপনি বলেছেন যে জুমা নামাজ বন্ধ করা হয়েছে, এখানে একটু কারেকশন আছে বোধহয়। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের দুর্যোগে কি জুমা বন্ধ ছিল?
ধন্যবাদ। এবারকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার পরিস্থিতিকে সামনে রেখে সতর্কতামূলকভাবে জুমার সালাত আদায়ের ক্ষেত্রে মানে একটা 10 জনে সীমাবদ্ধ করেছেন, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম যারা আছেন, মানে সীমাবদ্ধ একটা নির্দেশনা দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে অত্যন্ত মানে জ্ঞানপূর্ণ একটি সিদ্ধান্ত, যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত। এক্ষেত্রে এটি নাজায়েজ কিছুই নয়। কারণ আমরা জানি বর্তমান বিশ্বের বৈশ্বিক যে একটি সমস্যা করোনা ভাইরাস, এবং এই ভাইরাসের যেই মানে প্রকোপ এবং এই ভাইরাসের মাধ্যমে যেই বিশাল একটি জনগোষ্ঠী ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, আরও আক্রান্ত হচ্ছে, সুতরাং এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটা বাধ্যতামূলক হয়ে গেছে, অপরিহার্য। এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে জুমার সলাতে অংশগ্রহণ করার চেয়ে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। এটি শরআন ইসলামী শরীয়তের সকল দৃষ্টিভঙ্গি থেকে এটা জায়েজ। ইসলামী শরীয়তের সকল দৃষ্টিভঙ্গি থেকে এটি জায়েজ। এবং এই ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছেন, এই আরবের কুয়েতের সর্বোচ্চ ওলামা পরিষদের আলেমগণ একত্রিত ফতোয়া দিয়েছেন, মুসলিম উম্মাহ ইসলামিক স্কলার্স যারা রয়েছেন প্রায় সমস্ত ওলামায়ে কেরামগণ একত্রিত ফতোয়া দিয়েছেন। সুতরাং এই বিষয়টি মানে এই যুগের ধরতে গেলে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, যেটি সেটা হলো এই যে এটি জায়েজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে এটা বলে দিয়েছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত যদি কোনো একটি বিষয়ের উপর সবাই একমতে পৌঁছে যায়, তাহলে তোমরা খেয়াল রাখবে যে আমার উম্মত কোনোদিন সবাই বিভ্রান্তির উপর ভুল করবে না, সবাই মিলে বিভ্রান্তির উপর একমত হবে না, সবাই মিলে ভুল কোনো সিদ্ধান্ত দেবে না। যেহেতু মানে সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে গবেষণা করে ঐক্যমতে পৌঁছেছেন, সুতরাং এটি সঠিক সিদ্ধান্ত। এই ব্যাপারে দ্বিমত পোষণ করা গোড়ামি ছাড়া আর কিছুই নয়। আর এই গোড়ামি একান্ত ব্যক্তিগত, এটা ধর্মের সাথে অথবা ইসলামের সাথে কোনোভাবেই ট্যাগ লাগানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে পয়েন্টটি আপনি আলোচনা করেছেন, হ্যাঁ, করোনা ভাইরাস নয়, মহামারী নয়, আরও অত্যন্ত মানে হালকা বিষয়, সেটি হচ্ছে প্রবল বৃষ্টির কারণে, প্রবল শীতের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে রুখসত দিয়েছেন, জামাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বতি দিয়েছেন, সল্লু ফি রিহালিকুম। বরং জুমার দিন প্রচণ্ড বৃষ্টি যখন হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফে তার মুয়াজ্জিনকে ডেকে বলেছেন যে লোকদেরকে বলে দাও সল্লু ফি রিহালিকুম, সলাতের আজানের মধ্যে এটা বলে দাও, হাইয়া আলা সালাহ, আজানের মধ্যে বলা হয়েছে তোমরা বাসায় নামাজ পড়ো, নামাজ তোমরা হাইয়া আলা সালাহ, তোমরা নামাজের জন্য আসো, এই শব্দ না বলে বরং হাইয়া আলা সালাহ এর পরিবর্তে তোমরা এই কথা বলো সল্লু ফি বিরিহালিকুম, তোমরা তোমাদের বাসায়, তোমাদের বাড়িতে, আবাসনে তোমরা সালাত আদায় করো। যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং এটা ছিল সামান্য বিষয়। কারণ এই তুফান অথবা ঝড় মানে এই ধরনের অবস্থা অল্প কিছু সময়, একেবারে সামান্য সময়ের জন্য, আর এতে তেমন বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় নয়। তারপরেও ইসলামী শরীয়ত মানুষের সামগ্রিক যেই কল্যাণ রয়েছে সে কল্যাণের বিষয়টি বিবেচনা করে মানে এক্ষেত্রে রুখসত দিয়েছেন। সুতরাং এখন বর্তমান যে পরিস্থিতি, এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কারণ হচ্ছে এটি এমন একটি বিষয় যেখানে আপনি জানেন না আপনি আক্রান্ত কিনা, এবং আপনি আক্রান্ত হলে আপনি অন্যদের ক্ষতি করছেন কিনা সেটাও আপনি জানেন না। সুতরাং এই ক্ষেত্রে মানে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা এক্ষেত্রে আবেগতাড়িত হয়েছে, আপনি বৈশ্বিক পরিস্থিতি দেখুন, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যারা সতর্কতা অবলম্বন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কতাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা সতর্কতা অবলম্বন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সেক্ষেত্রে হয়তো রহম করেছেন। তবে আমরা এটা বিশ্বাস করি, কোনো বালা মুসিবত, কোনো বিপদ আপদ, কোনো মহামারী, কোনো দুর্যোগ, কোনো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের ইজেন, আল্লাহ রাব্বুল হুকুম ছাড়া হয় না। কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে নির্দেশ দিয়েছেন, বান্দাদের করণীয় হচ্ছে সতর্কতা অবলম্বন করা। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা বর্তমান করোনা পরিস্থিতিতে সারা পৃথিবীর আলেম এবং বাংলাদেশের আলেম সমাজ যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানলাম, সেটা সহি সুন্নাহ সম্মত সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফলে আমাদের মধ্যে কোনো দ্বিধা, দ্বন্দ্ব এবং বিভ্রান্তির সুযোগ নেই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আসাদুজ্জামান তুহিন, পলাশবাড়ি বাইপাইল আশুলিয়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে দাড়ি রাখার ব্যাপারে। যে আমরা জানি যে পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব,
আর 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা এটাও নাকি ওয়াজিব। তো আমি একটু খোলাসা হতে চাই, আসলে দাড়ি রাখা ওয়াজিব নাকি 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব? আবার অনেক সময় দেখা যায় যে ইমামতির সময় কোনো আলেমের যদি ছাটা দাড়ি থাকে, 1 মুঠের কম দাড়ি থাকে, তাহলে দেখা যায় তার পিছনে অনেকে নামাজ পড়তে আপত্তি করে, অনেক আলেমরা। একটু মেহরবানি করে খোলাসা করে বললে উপকৃত হব। আর 2 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো যে হজের সফরে, তামাত্তু হজে কোরবানি দেওয়াটা আমরা জানি যে ওয়াজিব, মানে দমে সফর যেটা মিনার মাঠে আমরা দিয়ে থাকি এটা ওয়াজিব। কিন্তু দেশে আমি একটা বইতে পড়ছিলাম যে হাজিদের দেশে কোরবানি দিতে হয় না। এই বিষয়টা একটু মেহরবানি করে বলবেন, কারণ আমি এটা নিয়ে তাকিক করছিলাম, তখন আলেমরা বলছেন যে দেশেও কোরবানি দিতে হবে। অনেক আলেম বলছেন যে ওই হজকালীন সময় যদি সে মুসাফির না হয় তাহলে তাকে দেশে কোরবানি দিতে হবে। একটু মেহরবানি করে বলবেন। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে দাড়ি রাখার ব্যাপারে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। কেউ বলেন দাড়ি রাখা সুন্নত, কেউ বলেন দাড়ি রাখা ওয়াজিব, এবং কেউ কথা বলেন যে 1 মুঠো দাড়ি রাখাটা ওয়াজিব, এবং অনেক ইমাম যদি 1 মুঠোর কম দাড়ি রাখেন অনেকে বলেন তার পিছনে নামাজ হবে না। এই সামগ্রিক বিষয়ে অনেকগুলো মাসআলা একসাথে করে দিয়েছেন। প্রথম মাসআলা আসি সেটা হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাহ। এক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে দাড়ি রাখা ওয়াজিব। আর সুন্নাহ এই জন্য বলা হয়ে থাকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটাকে সুন্নাহ বলা যায়। সেটা ফরজ হলেও এটাকে সুন্নাহ বলা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সুন্নাহ বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসৃত পন্থা। সুন্নাহ হচ্ছে আত-তারিকা আল-মাসলুকা আল্লাতী সালাকাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এমন পথ বা অনুসৃত পন্থা যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য এটাকে সুন্নাহ বলা যায়, অসুবিধা নেই। কিন্তু সুন্নাহের স্ট্যাটাস কি? সেই স্ট্যাটাস হচ্ছে এটি ওয়াজিব, বাধ্যতামূলক, এর মধ্যে অব্লিগেশন আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে প্রত্যেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার জন্য। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট সেটা হলো দাড়ি রাখা সেটা কি 1 মুষ্টি রাখা ওয়াজিব না 1 মুষ্টি নয়, শুধুমাত্র রাখাই ওয়াজিব? এ নিয়ে আলেমদের মধ্যে ইজতিহাদি দ্বিমত হয়েছে। দ্বিমত হয়েছে, যেটি মানে সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকিদ করেন নাই যে এটা 1 মুষ্টি হতে হবে বা কতটুকু হতে হবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার কথা বলেছেন শুধুমাত্র। তাই যদি কেউ দাড়ি রেখে দেয় তাহলে তার এই ওয়াজিব আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো রেখে দেয়া, ছেড়ে দেয়া হচ্ছে সুন্নাহ। সুতরাং সুন্নাহর যদি কেউ অনুসরণ করতে চান তিনি ছেড়ে দেবেন। বাকি 1 মুষ্টির মাসআলাটি কোত্থেকে এসেছে, 1 মুষ্টির বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই মর্মে আবু দাউদ তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং এই রিওয়ায়াত থেকে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে যখন যেতেন তখন তিনি 1 মুষ্টির উপর হলে তিনি ছোট করতেন। এই রিওয়ায়াতটিকে একাধিক আহলুল হাদিস ওলামায়ে কেরাম সহি বলেছেন। এটার উপর নির্ভর করে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে 1 মুষ্টির উপর হলে ছোট করতে পারবে, মানে পরিপূর্ণরূপে ছেড়ে দেওয়ার চেয়ে 1 মুষ্টির উপর হলে ছোট করতে পারবে। এই মাসআলাটি আলেমদের ইজতিহাদের সাথে সম্পৃক্ত বিষয়। তবে যুগে যুগে সালফে সালেহিনের আমল যেটি সাব্যস্ত হয়েছে সেটি হচ্ছে সালফে সালেহিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দাড়ি ছেড়ে দিতেন, এবং সেটা মানে এর মধ্যে একদল ওলামায়ে কেরাম 1 মুষ্টির উপর যদি হয় এটাকে ছোট করাকে জায়েজ মনে করতেন, অথবা এটাকে কেউ কেউ সুন্নাহ বলেছেন। সেটি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। 1 মুষ্টির কম হলে তার পেছনে সালাত আদায় হবে না, এই বক্তব্যটুকু ওলামায়ে কেরামের সহি কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি, না ফিকহের কোনো বক্তব্যের মাধ্যমে, না হাদিসের কোনো বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে যদি কেউ দাড়ি রেখে দেন তার পেছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। কিন্তু কোনো সন্দেহ নেই, যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার পেছনে সালাত আদায় করবেন, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে। তবে শরিয়ার বিধানের পরিপন্থী এই কথা যে 1 মুষ্টির কম হলে যিনি দাড়ি রেখেছেন তার পেছনে সালাত আদায় করলে সালাত হবে না, অথবা সালাত আদায় করা যাবে না, এই ধরনের কোনো বক্তব্য আলেমদের বক্তব্যের মাধ্যমে অথবা ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা একান্ত ব্যক্তিগত বক্তব্য যারা দিয়েছেন তাদের ব্যক্তিগত বক্তব্য, কোনো ফিকহি বক্তব্য নয়, বা ফিকহ নির্ভর যেটাকে আমরা বলতে পারি যে মানে ইজতিহাদ নির্ভর কোনো বক্তব্য নয়। জি, এরপরে আমাদের ভাই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে যখন তামাত্তু হজ করা হবে সেখানে তো কোরবানি দিতে হবে, সে হাজির কি দেশেও কোরবানি করতে হবে? ধন্যবাদ। না, হাজি সাহেব যিনি হজে কোরবানি করবেন, হজের হাদি দিবেন,
তিনি কি ব্যক্তিগতভাবে মানে কোরবানি করতে হবে, নাকি শুধুমাত্র তিনি মানে হজের যে হাদি রয়েছে হাদি জবে করলেই যথেষ্ট হয়ে যাবে? হজের হাদি আর কোরবানি আলাদা বিষয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাদি হচ্ছে হজের সাথে সম্পৃক্ত মাসআলা, আর কোরবানি হচ্ছে আরেকটি মাসআলা পরিপূর্ণরূপে। কোরবানিকে পরিভাষায় বলা হয় থাকে উদহিয়া, আর হজে যেই আপনি জবে করে থাকেন এটাকে বলা হয় থাকে হাদি। দুটি পরিপূর্ণরূপে ভিন্ন বিষয়। সুতরাং এটাকে মানে কোরবানি, হজের এটাকে কোরবানি মানে, আবার যেটা মানে আপনি জিলহজ মাসে জবে করবেন সেটাকেও কোরবানি মনে করে, মানে একই সাথে মিশিয়ে দেওয়া। একটি হজের ইবাদত, একটা হজের ইবাদত, আর একটা হচ্ছে জিলহজ মাসের ইবাদত, সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে যদি তিনি হজে থাকেন, জুমহুর ওলামাই কেরামের বক্তব্য হচ্ছে তার জন্য আলাদাভাবে দেশে কোরবানি করার প্রয়োজন নেই। তিনি কোরবানি না করলেও তার হুকুম আদায় হয়ে যাবে, যেহেতু শরীয়তের একই ধরনের হুকুম, মানে হুকুমটা একই ধরনের হুকুম। একবার যেহেতু তিনি মানে পালন করে যাচ্ছেন, একবার তিনি পালন করে হজে হাদির মাধ্যমে, এই জন্য তার পক্ষ থেকে আর এই কোরবানি করার প্রয়োজন নেই। কিন্তু যদি তার মানে স্ত্রী পরিবার পরিজনের পক্ষ থেকে কোরবানি করেন তাহলে মানে সেটি করতে পারেন, আর সেটি আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করবে। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। প্রসঙ্গত শুরুতে আপনার কাছে একটি বিষয় নিবেদন করতে চাই। আমাদের সমাজে তো ইবাদত সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, অনেক বিষয় নফল বিষয়ে, কিন্তু খেদমতে খালক বা মানব সেবার বিষয়টি যে ইবাদতের অন্তর্ভুক্ত, এই বিষয়টি বোধহয় তেমন আলোচনা হয় না। এর কারণ কি, এবং এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। যে প্রেক্ষাপটটি আপনি তুলে ধরেছেন সেটি হচ্ছে খেদমতুল খালককে মানুষ কিভাবে বিবেচনা করে। এটা আমরা যদি দেখি, আমরা দেখব যে নামাজ, রোজা, হজ ইত্যাদি এগুলোকে মানুষ ইবাদত হিসেবে যত গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু খেদমতুল খালক, যে মানুষের যে সেবা রয়েছে, মানব সেবা, এই কাজটাকে মানুষ এত বেশি গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে মানুষ মনে করে থাকে যে এই কাজটি তো আমি মানে এই লোকের জন্য করলাম, মনে হয় যেন আল্লাহর জন্য করলাম না, আল্লাহর জন্য করলাম না। এখানেই কনসেপ্ট গলত। কারণ আল্লাহর খালকের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যদি কোনো কাজ হয়, সেই কাজটা কিন্তু আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালকের প্রত্যেকটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পর্কিত বলেছেন। সম্পর্কিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি ক্ষুধায় আমাকে খাবার দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি অসুস্থতায় আমাকে দেখাশোনা করো, সেবা করনি। মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দার যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নিজের দিকে সম্পর্কিত করেছেন। কারণ হচ্ছে আল্লাহর বান্দাগণ যখন একটি দুর্বল অবস্থার মধ্যে চলে যায়, সেটি ক্ষুধা হতে পারে, সেটি সংকট হতে পারে, বিপদ আপদ হতে পারে, মহামারী হতে পারে, অনেক কিছু হতে পারে। মানে এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহর বান্দাগণ যখন দুর্বল অবস্থায় চলে যায়, তখন আল্লাহর বান্দাদের প্রতি মানুষের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটুকু পালন করাটা অপরিহার্য হয়ে যায়। এটি শুধু ইবাদত নয়, বরং এটা অপরিহার্য হয়ে যায়। আর এই অপরিহার্য ইবাদতটা বাদ দিয়ে আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে তিনি নফল ইবাদত করার জন্য মানে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, অথচ তিনি তার ফরজ সম্পর্কে খবর থাকে না, গুরুত্ব দেন না। ফরজ যেটা রয়েছে সেটার তিনি নফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এই কাজটি একেবারেই ভুল। এই জন্য আমাদেরকে এই বিষয় সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের জানা দরকার। এক নম্বর বিষয় হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের একটি কর্মনীতি ছিল, সেটা হচ্ছে এই, তারা মানে উম্মতের একজন সাধারণ সদস্যের কাজ হলেও নবী এবং রাসূলগণ সেটাকে গুরুত্ব দিয়ে করতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৃতদাসের সাথে গিয়ে তার মানে সেবা করে আসেননি? হ্যাঁ, মানে আপনি দেখেন, মানে আমি শুধু একটি উদাহরণ দেব, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানে চলে গেলেন, মানে দুইজন নারী যারা অসহায়, দেখতেছে যে লোকদের ভিড়ের কারণে তারা পানি কূপ থেকে উঠাতে পারছে না, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের পানি উঠিয়ে দেওয়ার দায়িত্ব নিজের উপর নিলেন। নবী, হ্যাঁ নবী,
এবং তখনও তিনি নবুয়ত যদিও পাননি, কিন্তু মানে তখনকার সময় তিনি নবুয়তের একেবারেই ধার প্রান্তে, মানে এর পরপরই তিনি নবুয়ত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মানে তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি সেই প্রশিক্ষণ আল্লাহর পক্ষ থেকে পাচ্ছেন। এভাবে প্রত্যেক নবীর ইতিহাস রয়েছে, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। এরপরে আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুধু একটি ঘটনা বলবো। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার ফুফি একদিন আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কাজ আছে, এমন অমুক মানে গলিতে, মদিনার অমুক গলিতে আমার একটা কাজ আছে, আপনি আমার সাথে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে চলে গেলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ যখন শেষ হলো তখন তাকে প্রশ্ন করলেন যে তোমার কাজ শেষ হয়েছে কিনা? বলে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানে প্রত্যেকটি কাজেই মানুষের যখন কোনো প্রয়োজন হতো সেই প্রয়োজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতেন। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস এর দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম যে হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিহে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন ফামিন্নাস সাইম ওয়া মিনাল মুফতির, আমাদের মধ্যে একদল রোজাদার ছিল আর একদল রোজা রাখে নাই, মানে রোজাবিহীন ছিল, দুই দল ছিল। তো আমরা যখন মানে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য যখন অবতরণ করলাম ওয়াদিতে, অবতরণ করার পর যারা রোজা রাখলো, যেহেতু তারা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গিয়েছে, তখন রোজা রাখার কারণে তারা একটু রেস্ট নিল। আর যারা রোজা রাখেনি তারা আমাদের তাঁবু খাটানো, তারপরে আমাদের পানির ব্যবস্থা করা, আমাদের খাবার টাবার ইত্যাদির মানে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য তারা কাজে লেগে গেল। তারা তাঁবু খাটানোর কাজ করলো এবং পানির ব্যবস্থা করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাহাবাল মুফতিরুনা আল-ইয়াওমা বিল আজর, যে আজকের এই দিনে যারা রোজা রাখেনি তারা রোজাদারদের চেয়ে বেশি প্রতিদান নিয়ে চলে গিয়েছে সেবার মাধ্যমে। মানে তারা শুধুমাত্র ওই তাঁবু খাটানোর কাজ, তারপরে পানি এবং যারা আছে এদের প্রয়োজনীয় আয়োজনের এই কাজটি করার মাধ্যমে যারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যাহাবাল মুফতিরুনা আল-ইয়াওম বিল আজর, আজকে যারা রোজা রাখেনি তারা পরিপূর্ণ প্রতিদান নিয়ে চলে গিয়েছে, তারা প্রতিদান লাভ করে গিয়েছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে যে আপনি দৃষ্টিভঙ্গিগুলো আমাদের সমাজে স্পষ্ট নেই। খেদমতুল খালকের এই মৌলিক বিষয়গুলো আমরা গুরুত্ব দেই না, এজন্য যেহেতু আমরা মনে করে থাকি যে ইবাদত যেগুলো মৌলিক ইবাদত রয়েছে সেগুলোকে আমরা সবচেয়ে বেশি হাইলাইটস করছি, অথচ এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পাওয়ার বিষয় রয়েছে। এই মর্মে আমরা আরেকটি দীর্ঘ হাদিস আলোচনা করতে চাই, সময়ের উপর নির্ভর করবে সেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে বলবেন আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, যে মানুষদের মধ্যে, মানে প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রয়োজনীয় বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, মানুষদের মধ্যে কে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলে এখন একটা প্রশ্ন হবে যে কাজটা মানে কোন কাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কাজের মাধ্যমে তো প্রিয় হবে। হ্যাঁ, ফলে তিনি এইটাও প্রশ্ন করলেন যে ওয়া আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। মানে দুইটাই প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আনফাউহুম লিন-নাস, যে সবচেয়ে বেশি মানুষের জন্য কল্যাণ করতে পারে, মানুষের উপকারে নিজেকে ব্যস্ত করতে পারে, সম্পৃক্ত করতে পারে, সে হচ্ছে সবচেয়ে বেশি মানে আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি ওই দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। কারণ আমালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত কাজ রয়েছে এই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেটি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই কাজটা কি হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিলেন। ওয়া হাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো আমল হচ্ছে, সবচেয়ে উত্তম পছন্দনীয় কাজ হচ্ছে
সুরুরুন তুদখিলুহু আলা কালবি মুসলিম, কোন একজন মুসলিম ব্যক্তির অন্তরের মধ্যে একটু আনন্দ তুমি প্রবেশ করাবে, আনন্দ দিবে তাকে। তাকে কোনো একটা কাজ করে, তার কোনো একটা উপকার করে, তার কোনো একটা সাহায্য করে, তার কোনো একটা প্রয়োজন মিটিয়ে তাকে আনন্দ দিবে। এই কাজটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি পছন্দের কাজ, সবচেয়ে বেশি ভালোবাসার কাজ। 2 নম্বর যেটা, আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা তার কোনো একটা সংকট তুমি দূর করে দিবে, তার কোনো একটা বিপদ সমস্যা, এই সমস্যাটুকু তুমি চেষ্টা করে সেটাকে দূর করে দিবে। আও তাকদি আনহু দাইনান, অথবা তার ঋণ আছে, ঋণটা পরিশোধ করে দিবে। আও আও তুত্রিদু আনহু জুআন, অথবা ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি যদি ওয়াজ দেন, আপনি যদি তাকে নসিহত করেন, মানে কথা দিয়ে পেট ভরবে না, কথার মাধ্যমে পেট খাদ্য ভরবে দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতরুদু আনহু জুআন, তার কাছ থেকে ক্ষুধাটাকে দূর করে দিবে। ক্ষুধা, অবশ্যই ক্ষুধায় মানুষদেরকে খাদ্য দিতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আইয়াম আমশি মা আখি ফি হাজাতিন, যে আমি আমার ভাইয়ের কোনো প্রয়োজন মিটানোর জন্য তার সাথে যাওয়া, তার সাথে তার প্রয়োজন পূর্ণ করার জন্য যাওয়াটাকে আমি পছন্দ করে থাকি। আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কি মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদি শাহরান, আমি আমার এই মসজিদের মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমি এটাকে উত্তম মনে করে থাকি। এই হাদিসটি ইমাম তাবরানী রহমতুল্লাহ তার মুআজামের মধ্যে বর্ণনা করেছেন। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে খিদমাতুল খালকের গুরুত্ব এবং আল্লাহ তাআলার কাছে কোন আমলগুলো সবচেয়ে বেশি প্রিয়। খিদমতে খাল প্রসঙ্গে আপনার কাছ থেকে মৌলিক কিছু কথা আমরা শুনছিলাম, আমরা অনুপ্রাণিত হচ্ছিলাম। প্রসঙ্গত বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই নিরীক্ষে এই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি বরিশাল থেকে সুমন বলছিলাম। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে জাকাত নিয়ে। আর জাকাতের টাকাটা আপন ভাইকে দেয়া যাবে কিনা এবং নিকটস্থ যে আত্মীয় স্বজন তাকে দেয়া যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে রমজানে যে জাকাতটা দিয়ে থাকি, সেটা যদি আমরা এখন এই মুহূর্তে যে করোনা ভাইরাসের উপলক্ষে ত্রাণ হিসেবে দেই, তাহলে ওইটা কি সমান আকারে এই সওয়াবটা পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন। জাকাত কি আপন ভাইকে বা আত্মীয় স্বজনকে দেওয়া যাবে? আর রমজানে যে জাকাত উনি দিবেন, সেই জাকাতের টাকা কি বর্তমান সময়ে করোনায় ত্রাণ হিসেবে দিতে পারবেন? প্রথম কথা হচ্ছে, জাকাত আপন ভাইকে আপনি দিতে পারবেন যদি তিনি অভাবী হন। ফকির এবং মিসকিনের যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞায় যদি তিনি আসেন, আওতাভুক্ত হন, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে কোনো ধরনের নিষেধ নেই। অনুরূপভাবে যারা নিকট আত্মীয় রয়েছেন, তাদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন যদি তারা ফকির মিসকিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে মানে নিকট আত্মীয়, আপন ভাই অথবা এই ধরনের ব্যক্তিদেরকে দেয়া, এটি সদকা এবং সিলাতুর রাহিম দুইটি মর্যাদা লাভ করবে, দুটি ফজিলতের বিষয় হবে। আপনি সদকাও করেছেন, এর পাশাপাশি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, আত্মীয়তার সম্পর্কটাকে কন্টিনিউ করার যেই সুযোগটুকু, সেই সুযোগটুকু আপনি এখানে এর মাধ্যমে পেয়ে যাবেন। সুতরাং এটি দেয়া জায়েজ রয়েছে। তবে শর্ত হচ্ছে, আমরা আগেই বলেছি, তারা জাকাতের হকদার হতে হবে, যেহেতু জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বন্টন করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরাতুত তাওবায় 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলো উল্লেখ করে দিয়েছেন। সুতরাং জাকাতের ওই খাত এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে তো সামনে রমজান যে জাকাতটা দিবেন, সেই জাকাতের অর্থ কি বর্তমান সময়ে যারা করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ আছেন তাদেরকে দিতে পারবেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, এই জাকাত অ্যাডভান্স আদায় করা জায়েজ। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তিনি 2 বছরের অ্যাডভান্স জাকাত আদায় করে দিয়েছিলেন। সুতরাং এক্ষেত্রে যদি কেউ অ্যাডভান্স এই জাকাত আদায় করেন, তার জন্য এটি আদায় করা জায়েজ রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো যখন সংকট এবং মানবেতর অবস্থার মুখোমুখি হবে কোনো ব্যক্তি, তখন যদি আপনি তাদেরকে দান না করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি, দান আর তখন বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি আপনি হয়ে যাবেন। কারণ হলো, মানুষগুলো এখন ক্ষুধার্ত, অভাব
ব্যাপকতা লাভ করতেছে, দিনমজুররা কাজ করতে পারছে না, যারা বিশেষ করে দিনমজুর মানে দিবসেই মানে আয় করতো খরচ করতো, কিন্তু ইতিমধ্যে অনেকেরই ইনকামের পথ রুদ্ধ হয়ে গেছে, ঘর থেকে বের হতে পারছে না। এই ক্ষেত্রে জাকাতের টাকা আপনি আদায় করে দেবেন, তবে আপনাকে অবশ্যই জাকাতের টাকাটুকু জাকাত হিসেবেই এখরাজ করতে হবে, বের করতে হবে, আদায় করতে হবে, বের করে সুনির্দিষ্টভাবে দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি পরবর্তী মানে রমাদান মাসে হিসাবটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তবে জাকাত হিসেবে সেটি আদায় করতে পারবেন। এবং আমি মনে করে থাকি যে এটা উত্তম হবে, কারণ ইনদাল হাজা, প্রয়োজনের সময় কোনো জিনিস খরচ করা এটি অতি উত্তম। অন্য সময়, যে সময় হয়তো মানুষের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তাদেরকে দান করলেন, কিন্তু এখন প্রয়োজনটা একেবারে অপরিহার্য হয়ে গিয়েছে, সেটা হলো এই যে মানুষ একেবারেই খাবার পাচ্ছে না। এক্ষেত্রে আমি মনে করব যে সমস্ত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যেন এক্ষেত্রে এগিয়ে আসেন, এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই পরিস্থিতির মধ্যে তাদেরকে সহযোগিতা করে সার্বিকভাবে যেন তাদের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনি যে বিষয়টি আপনার মধ্যে নাড়া দিয়েছে সেটা আমরা আমাদের সামাজিক জীবনে লক্ষ্য করছি। অনেকে সামাজিকভাবে সামাজিক সংগঠনগুলো দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করছেন। কোথাও কোথাও আমরা জনপ্রতিনিধিদের দেখছি তারা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করছেন। সরকারের একটি ব্যবস্থাপনা আছে। এখন ব্যক্তি হিসেবে যদি আমরা আমাদের প্রতিবেশীদের দিকে নজর দিই, যারা দরিদ্র আছে, অনেকে তো যারা গৃহকর্মী ছিলেন তারা কাজ করতে পারছেন না, আসছেন না, আমরা কি তাদেরকে বেতনটা দিয়ে দেবো না? এসব অনেক প্রসঙ্গ চলে আসবে, জাকাতের প্রসঙ্গ চলে আসবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে সালামের জবাব দিয়েছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শাহজাহানপুর থেকে। জি, আমার একটা প্রশ্ন হলো, আপনার জাকাতের ফান্ডটা ধরেন আমার একটা জাকাত আছে, জাকাতটা দেখা যায় ধরেন একটা বড় অ্যামাউন্ট আসে, আমি রোজার মাসে দেখা যায় যে আমি যদি এই জাকাতটা পুরোটা দিয়ে দিতে যাই তাহলে যেন কোনোভাবে একটা ডিলে হয়ে গেলো। আমি এই জাকাতটা আমার একটা ফান্ড করে আমি ব্যাংকে আলাদা করে রেখে দিয়েছি। ওই আলাদা করে রেখে দিয়ে ওখান থেকে যখনই পরবর্তীতে যার অবস্থা বুঝে, মানে যে খুব কষ্টে আছে, যার কারো চিকিৎসা লাগতেছে, কারো ঘরের কাজে লাগাচ্ছি, কারোরে মেয়ে দিয়ে দিয়ে যাচ্ছি, এতে কোনো আমার কোনো জাকাতের এই টাকাটার কোনো অসুবিধা হবে কিনা, ফান্ডটা আদায় হবে কিনা? যে আপনাকে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই জাকাত দিতে চান, বেশ ওনার বড় একটা অ্যামাউন্ট জাকাত আসে, তো উনি যদি রোজায় পুরোটা না দিয়ে মানে পরবর্তী সময়েও মানুষের বিভিন্ন প্রয়োজনকে সামনে রেখে জাকাতটা বন্টন করেন, এতে কি জাকাত আদায়ে কোনো ক্ষতি হবে? প্রথম কথা হচ্ছে জাকাতটা আপনাকে বের করে নিতে হবে, হিসাব করে জাকাতটা বের করে নিতে হবে, জাকাতটা আলাদা করে ফেলতে হবে। এ টাকা ওনার নয়, না, আলাদা করে অবশ্যই টাকাটা মানে আপনাকে কি করতে হবে, বের করে নিতে হবে। এরপর যে কাজটি সেটা হচ্ছে, এরপর জাকাতটাকে আপনি বন্টন করে দেবেন ফকির মিসকিনদের অবস্থার উপর নির্ভর করে। সেক্ষেত্রে আপনি যে পদ্ধতি অনুসরণ করছেন এই পদ্ধতিতে মানে ব্যক্তিগতভাবে ফান্ড করে ওই ফান্ডের মধ্যে জমা রাখা, এতে আপনার জাকাত আদায় হবে না। মানে যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন সেই পদ্ধতিতে আপনার জাকাত আদায় হবে না। বাকি যদি জাকাতটাকে আপনি পরিপূর্ণরূপে আলাদা করে নেন, আলাদা করে নেওয়ার পরে যদি আপনি বিশেষ কারণে মানে সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে মানে দেবেন, হয়তো একদিন পরে অথবা 1 মাস পরে অথবা 2 মাস পরে, এটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু মানে আর জাকাত আপনি নিজের ফান্ডের মধ্যে রেখে দিয়ে তারপরে আপনি আপনার মানে মন মতো আদায় করবেন, সারা বছর ধরে আদায় করবেন, অথচ হাজার হাজার ফকির মানুষ না খেয়ে আছে, তাহলে তাদের ক্ষেত্রে সাহায্যটা বিলম্বে পৌঁছবে না? সাহায্য তো পৌঁছেই নেই, বিলম্বে না, পৌঁছেই নেই। কারণ এখন ইনস্ট্যান্ট যদি আমার কাছে মনে করেন ফকির মিসকিন থেকে যায়, অভাবী থেকে যায়, যারা না খেয়ে মারা যাচ্ছে এরকম লোক থেকে যায়, তাহলে আমি আমার জাকাত মানে সংরক্ষণ করে রাখতেছি কিসের ভিত্তিতে? প্রশ্নেই আসে না।
সুতরাং সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, যেহেতু মানে ফকির মিসকিনদের হক রয়ে গিয়েছে তার কাছে, অথচ যাদের হক তাদের কাছে না পৌঁছানোর কারণে তিনি গুনাহগার হবেন এবং তার যাকাতও যথার্থভাবে আদায় হয়নি। এজন্য খুব খেয়াল রাখতে হবে যে সমস্ত বন্ধুগণ জাকাতের ম্যানেজমেন্ট করছেন তাদের অজ্ঞতার কারণে তারা হয়তো মানে মনে করতেছেন যে এটা ফান্ড ম্যানেজমেন্টের মতো হবে না। জাকাতের অর্থ শুধু আর্থিক খাতে দিতে হবে এবং যতটা সম্ভব যত দ্রুত সম্ভব আদায় করবে। আর যেখানে হকদার রয়ে গিয়েছে অলরেডি, হকদার আপনি মানে আশেপাশে দেখতে পাবেন যে বহু লোক রয়েছে যারা দরিদ্র, এখানে এই প্রেক্ষাপটে দরিদ্র মানুষের সংখ্যা এত বেশি যে মানে যারা মানে এটাকে ইসলামী শরীয়তের মধ্যে যেটাকে সবচেয়ে কাছে বলা হয়েছে সেটা হচ্ছে ফাকর, মানে দারিদ্র্য সীমার অনেক নিচে মানুষগুলো বসবাস করতেছে, যাদের অনেকেরই ডেইলি ইনকাম মানে এর অতিরিক্ত নেই। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই মানে জাকাতটা যথাসময়ে মানে যে সমস্ত হকদার রয়েছে তাদের কাছে যত দ্রুত সম্ভব পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, সতর্কতা। আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। একটু আগে খেদমতে খালক প্রসঙ্গে আপনি বেশ কিছু মৌলিক কথা বলেছেন এবং আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি খেদমতে খালক মানব সেবার কাজটিও একটি উচ্চ মর্যাদার ইবাদত। প্রসঙ্গত আজকে আপনার সামনে একটি বিষয় পেশ করতে চাই। বর্তমানে যে করোনা পরিস্থিতি এবং দুর্যোগের সাথে আমাদের আগে পরিচয় ঘটেনি, আমরা অনেকটা অপ্রস্তুত। তো এখানে অর্থনৈতিক ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেটা একটি উদাহরণ দেই, অনেকের বাড়িতে গৃহ পরিচারিকা ছিলেন, আবার অনেকের বাড়িতে ড্রাইভার ছিলেন, আবার দোকানে অনেকে কর্মচারী ছিলেন। এখন সব বন্ধ, এখন ড্রাইভার কাজ করছেন না, গৃহ পরিচারিকা আসতে পারছেন না, দোকানের কর্মচারীর কাজের সুযোগ নেই, তারা তো মাস এনে মাস খায়। এখন তাদেরকে যদি আমরা না দেখি, তাদের সেবায় যদি আমরা এগিয়ে না আসি, সেটা কেমন হবে? অনেকে দেখা যাচ্ছে যে ড্রাইভার আসছেন না, পুরো মাসে বেতন দিয়ে দিচ্ছেন, গৃহ পরিচারিকা আসছেন না, পুরো মাসে বেতন দিয়ে দিচ্ছেন, অতিরিক্ত যোগ করছেন। এবং এই কাজটি ইবাদত হিসেবে কি মর্যাদা পাবে? এবং বর্তমান পরিস্থিতিতে করোনায় খেদমতে খালকের বিষয়টি কিভাবে প্রয়োগ হতে পারে? ধন্যবাদ। আসলে করোনা পরিস্থিতি তো অত্যন্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতি। এই পরিস্থিতির মাধ্যমে আমাদের বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো যারা দিনমজুর হিসেবে কাজ করতেন অথবা যারা দিনে এনে দিনে খেতেন, তো এই সমস্ত ভাই বন্ধুরা যারা আছেন অনেকেই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন। অভাব ব্যাপকভাবে দেখা দিতে পারে বা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করে থাকি যে সমস্ত বন্ধুগণ বিশেষ করে পরিবারের যারা মানে গৃহকর্মী আছে অথবা ড্রাইভার আছে অথবা একান্ত মানে আশেপাশে যারা গরিব মানুষ আছে, তাদেরকে যথাসম্ভব সর্বোচ্চ সহযোগিতা করা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ হচ্ছে এরা যদি এখন আমাদের পাশেই না খেয়ে মারা যায়, তাহলে আমরা নিজেদের মানে ঈমানের যে পরিচয়টুকু দেব সেটাই তো আমরা দিতে পারলাম না। আমাদের ঘরে খাদ্য আমরা অতিরিক্ত মজুদ করছি, আর আমার সাথে যারা সম্পর্কিত তা না খেয়ে মরছে, না খেয়ে মারা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটাই বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যে নিজে পেট পরিপূর্ণ করে খাবে অথচ তার পাশে প্রতিবেশী না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক বন্ধু এখন খাবারের জন্য অভাবে কষ্ট পাচ্ছে। আমি আশা করব যেন এই পরিস্থিতির মধ্যে যে সমস্ত ভাইদের সামর্থ্য রয়েছে প্রয়োজনে নিজের মানে 1 মাসের খাবার দিয়ে তিনি 2 মাস 3 মাস খাওয়ার চেষ্টা করুন, কিন্তু পাশে যারা রয়েছে যাদের অভাব রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। এই সহযোগিতা করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় সাহায্য পাবো। আর এটাই হচ্ছে মূলত মুসলিম সমাজের সামাজিক মূলনীতি, মানে এটাই তো মূল্যবোধ। আমরা মানে আমাদের যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে আমাদের ভাই মনে করে মানে যেন তাদেরকে আমরা কোনোভাবেই উপেক্ষা না করি, কোনোভাবে তাদেরকে দূরে ঠেলে না দিই, বরং তাদেরকে কাছে এনে তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য চেষ্টা করি। আর এক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ আর্থিকভাবে সচ্ছল রয়েছেন তারা সকল শক্তি সামর্থ্য দিয়ে
নিজেদেরকে এখানে ইনভলভ করার জন্য চেষ্টা করুন। এটি ইসলামের শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আর এটাই খেদমতুল খালকের যে মৌলিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এই দৃষ্টিভঙ্গি আমরা এখানেই পালন করতে পারবো। বন্ধুগণ, আমরা জানি যে এই বিপর্যয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর্যন্ত আল্লাহর বান্দাদের কষ্ট দিবেন, এটা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মানে অল্প কিছু সময়ের জন্য যে সমস্যাটুকু সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যদি আমরা পরস্পরকে সহযোগিতা করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। এখন তো বোধহয় বড় পরীক্ষার সময়, জি, এবং এখনই সাহায্যের সময়। আমরা ঈমানের দাবি সেখানে পূরণ করতে পারবো না। এই জন্য আমাদেরকে ঈমানের দাবি পূরণ করার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের যে সমস্ত ভাবি ভাই রয়েছেন, বন্ধু রয়েছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মগবাজার থেকে মনির আক্তার বলছি। জি বলুন ভাইয়া। আমার প্রশ্ন হলো যে এই যে করোনা নিয়ে, করোনায় আপনার কেউ একজন যদি মানে মান্যত করে ফেলে যে আমি 1.25 লাখ বার দোয়া ইউনুস খতম করব, এবং পরবর্তীকালে যদি না পারে, এটা কি তার সাংসারিক বা কোনো কিছু ভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা বলবেন। আর আমি যদি বাড়ি বানাই এবং আমার বাড়িতে যদি মহল্লার কাউকে মানে আশেপাশে কাউকে ভাড়া না দিই, তাহলে কি আমার বাড়িতে মানে মানে গোরস্থান বানাতে হবে, এমন কোনো নিয়ম আছে কিনা? কি হবে? মানে আমি মনে করুন বাড়ি তৈরি করছি, আমার নিজের বাড়ি, এখন ভাড়া না দেন, যদি আমাকে ভাড়া যদি না দেই, যদি ভাড়া না দেই, তাহলে কি আমাকে এখানে ইয়া করতে হবে, মানে বাড়ি বাসে বাসে গোরস্থান বানাতে হবে, এমন কোনো নিয়ম আছে কিনা? কি বানাতে হবে? গোরস্থান। কোথায়? আপনি কোথায় গোরস্থান বানাবেন? মানে আমার বাসার পাশে যদি আমি ভাড়া না দেই, তাহলে আমাকে ওখানে বাসার পাশে আর কি গোরস্থান তৈরি করতে হবে, এরকম বলছেন আর কি এলাকাবাসী, যে এরকম করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা দুটির বেশি প্রশ্ন নিতে পারছি না, দুঃখিত। আপনার প্রথম প্রশ্ন, করোনা পরিস্থিতিতে মানত করলেন যে 1.25 লাখ বার এই পড়বেন, কিন্তু নানা কাজে পারলেন না, এ থেকে ওনার সংসারের কোনো ক্ষতি হবে? ধন্যবাদ। সংসারের ক্ষতি হবে না, কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি মানে 1.25 লাখ বার এই ভেবে সংখ্যা নির্ধারণ দরকার ছিল, নির্দিষ্ট করেছেন কেন? আপনি নিজের উপর এমন জিনিস বার্ডেন করে নিয়েছেন, এর জন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন। আপনি সর্বোচ্চ চেষ্টা করে এটা পড়ার জন্য চেষ্টা করুন। আর এই 1.25 লক্ষ বার কেন আপনি মানে নির্দিষ্ট করে নিয়েছেন নিজের উপর? কোনো জিনিস নিজের উপর নিজে কঠিন করে নেওয়ার যে অপরাধ রয়েছে, সেই অপরাধে আপনি অপরাধী হবেন, কোনো সন্দেহ নেই। বাকি আপনি অবশ্যই এটা পড়ার জন্য চেষ্টা করুন। আপনি যেহেতু মানত করেছেন, সুতরাং আপনাকে অবশ্যই 1.25 লক্ষ বার দোয়া ইউনুস অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি অবশ্যই পড়ে নিতে হবে। আরেকটি প্রশ্ন, উনি বাড়ি বানাচ্ছেন, যদি উনি বাড়ি কাউকে ভাড়া না দেন, কেউ বলছেন তাহলে ওনাকে একটি গোরস্থান করে দিতে হবে, এমন কোনো বিধান কি আছে? না, এই ধরনের কোনো বিধান নেই। এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বাড়ি ভাড়াও দিতে পারেন, ভাড়া নাও দিতে পারেন, দুইটাই আপনার জন্য জায়েজ। বাড়ির মালিকের সেটা এখানে গোরস্থান করার সাথে কোনো সম্পর্ক নেই। যে বাড়ি ভাড়া দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, তবে কোনো সন্দেহ নেই মানে সম্পদ নষ্ট করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। যেহেতু আপনি ভাড়া দেওয়ার মতো যদি স্কোপ থাকে, উত্তম হচ্ছে ভাড়া দেয়া, তাহলে অন্যরা উপকৃত হবে। মানে সেক্ষেত্রে ভাড়া দেওয়াটাই হচ্ছে উত্তম। মানে ইসলামী শরীয়তের মধ্যে ইচ্ছাকৃতভাবে সম্পদ নষ্ট করা জায়েজ নেই। আর যারা বিধিবিধান না জেনে এরকম ফতোয়া দিয়ে থাকেন, তাদের অবস্থাটা কেমন? না, এগুলো মিথ্যা ফতোয়া, ইসলামের নামে এগুলো মিথ্যাচার করছে। কোনো ধরনের মানে আমি জানি না উনি কি বুঝতে পেরেছেন অথবা কে কি বলেছে, সেটা তো ক্লিয়ার আমার কাছে। বিধি না জেনে যদি বিধি বলে চালানো হয়, গুনাহগার হবেন, বড় ধরনের গুনাহগার হবেন। আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করা যে অপরাধ রয়েছে, সেই অপরাধে অপরাধী হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রেজওয়ানুল ইসলাম বলছি, ঢাকা খিলগাঁও থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে কসরের নামাজ নিয়ে প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি যদি সফর শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কসরের নামাজ যদি কাজা থাকে, সেই ক্ষেত্রে নামাজটা আমার কয় রাকাত পড়তে হবে? আপনার সফর শেষ হয়ে গেছে, এরপরে কি বললেন? সফর শেষ হয়ে গেলে যদি কসরের কোনো নামাজ কাজা থেকে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ কাজা নামাজ যদি থেকে যায়, সেই ক্ষেত্রে আপনার আমি বুঝলাম না আমরা যে সফর শেষ, তো সফরে তো নামাজের নিয়ম আছে, তো সফরের মধ্যে আপনার নামাজটা কাজা কিভাবে হলো, কাজা কিভাবে থেকে গেল? মানে কোনোভাবে ধরুন আমি জোহরের নামাজটা আমার কাজা হয়ে গেছে, আমি সফরের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের মানে
মানে আমি ডিস্টেন্সটা মানে ইয়ে হয়ে গেছে, আমি আমার বাড়িতে চলে এসেছি, সেই সময়টা আমি জোহরের নামাজটা যে কাজা, সেই কাজা নামাজটা আমি কয় ওয়াক্ত পড়বো, সেটা তো আমার কসর ছিল, কসরের সময় জোহরটা ছিল। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি যে প্রশ্ন করেছেন আমি বুঝতে পেরেছি। তারপরেও প্রথম কথা হচ্ছে, আপনি যদি মানে এই অবস্থায় বাসায় পৌঁছে যান, তাহলে আপনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনি যদি জোহরের সালাত আদায় করে থাকেন, 4 রাকাত আদায় করবেন। ওয়াক্ত নয়, কত ওয়াক্ত আদায় করবেন না, 4 রাকাত আদায় করবেন। আর যদি জোহর এবং আসর দুইটা আপনার কোনো কারণে ছুটে যায় বা পড়তে না পারেন, তাহলে জোহর এবং আসর 4 রাকাত করে আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআনের সাথে হৃদয়ের কথা। মূল লেখক শাইখ ইব্রাহিম আস-সাকরান। কোরআনের সাথে হৃদয়ের কথা এই গ্রন্থটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ মজুমদার। আর এই গ্রন্থটির মূল্য 260 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। উদাসীনতা, মুক্তিপণ, নতশির, পাথর ও পাথুরে হৃদয়, ভোর 5টা ও সকাল 7টা, জিহাদের ময়দানে সালাত, রাত্রি জাগরণ, আমাদের সমাজ কি রাসূলের সমাজ থেকে উত্তম, পরিতৃপ্তি যেন আপনি তাকে দেখছেন। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। কোরআনের সাথে হৃদয়ের কথা, এই গ্রন্থটি যারা পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার সমকালীন প্রকাশন 01616626636। আবার বলছি 01616626636। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। কোরআনের সাথে হৃদয়ের কথা, আসলে কোরআন তো মানুষের অন্তরগুলোকে প্রশান্তির দিকে নিয়ে যাওয়ার জন্যই এই কোরআনের বক্তব্য নিয়ে এসেছে। কোরআনের প্রত্যেকটি কথার সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক রয়েছে। সে উপলব্ধি যতদিন পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তি কোরআন থেকে করতে না পারবে, ততদিন পর্যন্ত কোরআনের প্রকৃত স্বাদ, কোরআনের প্রকৃত যে মজা রয়েছে সে মজা তিনি লাভ করতে সক্ষম হবেন না। এজন্য আমরা যখনই কোরআন তিলাওয়াত করব, তখনই যেন কোরআনের যে নির্দেশনাগুলো আছে, বক্তব্যগুলো আছে, সেগুলোকে আমি আমার হৃদয় দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করি। যদি কোরআনকে হৃদয় দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করি, তাহলে দেখব যে মনে হচ্ছে যেন কোরআন আমার মনের কথাগুলোকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, অথবা আমি যেই কথাগুলো চাচ্ছিলাম, যে কথাগুলো ভাবছিলাম, যে দিগন্ত নিয়ে আমি চিন্তা করছিলাম, কোরআন সে দিগন্তের দিকে আমাকে ইঙ্গিত করে যাচ্ছে। এজন্য মানে কোরআন তো আসলেই মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত একটি বিষয়। ফলে এই কোরআন, তারাই কোরআন থেকে উপকৃত হতে পেরেছে যারা কোরআনকে উপলব্ধি করে নিজেদের জীবনকে
জীবনের পথকে সমৃদ্ধ করেছে কোরআনের নির্দেশনা অনুযায়ী। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, চমৎকার গ্রন্থের সাথে আমরা আজকে পরিচিত হলাম। কোরআন তো পাঠের বিষয়, কোরআন তো উপলব্ধির বিষয়, কোরআন তো জীবনে চর্চার বিষয়, কিন্তু আমরা সেভাবে কি কোরআনকে গ্রহণ করতে পেরেছি? এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।